আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আমি। তো আপনাদের সাথে দেখা হলো, ভালোই হলো যে আমরা যে এখন যে প্রজন্মতে আছি, যেটাকে বলা হয় জেনজেট অর্থাৎ জেনারেশন, তো এই প্রজন্ম নিয়ে কি ভাবছেন? এই প্রজন্মের 80% ধ্বংসের পথে। এর অন্যতম প্রধান কারণ এখনকার যে জেনারেশন মোটামুটি আপনার যখন বুঝে পর থেকে কোনো না কোনো একটা রাজনীতির সাথে এই বাচ্চাটা রিলেটেড হয়ে যায়। এই বাচ্চাটা রিলেটেড হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাচ্চারা একটু ক্ষমতা পাওয়াটা খুব পছন্দ করে। একটা এলাকায় আধিপত্য বিস্তার করা খুব পছন্দ করে। তো আধিপত্য বিস্তার করতে মানে সে তার নিজের আধিপত্যটা বিস্তার করার জন্য এলাকার কোনো না কোনো পলিটিক্যাল লিডারের ছত্রছায়ায় চলে যায়, আর যেটা ওই বাচ্চার ধ্বংসের জন্য যথেষ্ট। এরপরে সে রেগুলার মিছিলে যায়, মিটিংয়ে যায়, টুকটাক দেখা যেতেছে ওই পলিটিক্যাল লিডারের মাধ্যমে সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। কীভাবে? ধরেন সে একটা অপকর্ম করলো, করার পরে ওইটার সাফাইয়ের জন্য কোনোভাবে যদি আইনি কোনো প্রসেসে চলে যায় তখন তারে ওই প্রোটেকশন দেয় ওই পলিটিক্যাল লিডার। তো প্রথম হয়েছে বাচ্চাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। এই বিষয়ে যে এই ধরা মোরার যে কথাটা বললেন, এই বিষয়ে আপনার কি? হ্যাঁ, ভাইয়ের সাথে আমি একমত। ভাই যেটা বলেছে সেটা অবশ্যই ঠিক। আর একটা দিক, সেটা হচ্ছে আমি বিশেষভাবে নজরে আসতেছে, সেটা হচ্ছে এই মুঠোফোন, হাতের যে ফোনগুলো, অ্যান্ড্রয়েড ফোনগুলো, এই ফোনের মাধ্যমে যেমন আমরা অনেক কিছু শিখতেছি, আবার এই ফোনের মাধ্যমে আমরা অনেক ভুল ত্রুটির মধ্যে জড়িয়ে পড়তেছি। এই ফোনটা যদি আমরা সঠিকভাবে সঠিক পথে ব্যবহার করি, তাহলে আমি মনে করি এই প্রজন্মটা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর যদি এই ফোনটাকে আমরা যদি সঠিক পথে ব্যবহার না করি, যদি আমরা বিভিন্ন বিভিন্ন ত্রুটিপূর্ণ যে কাজগুলো আমাদের অপছন্দনীয়, এই সমস্ত পথে যদি ফোনটা পরিচালনা করি, তাহলে এই প্রজন্মটা আসলেই ধ্বংস। ভাইয়ের সাথে আমি একমত। আপনার কি বলেন? আসসালামু আলাইকুম। কিন্তু ভাই এবং মুরাদ ভাইয়ের কথার সাথে আমার কথাও একমত। তবে এখানে আর কিছু কথা আছে, যেটা হচ্ছে ফ্যামিলিগত কিছু মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আজকে আমাদের আধুনিক যুগের যে চলাফেরা ছেলেপেলে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের যদি ঠিকমতো বাচ্চাদেরকে সময় দিত, পরিবারের পিতা এবং মাতাদের যদি তার নিজের সময়টা বের করে যদি বাচ্চাদেরকে ঠিকঠাক সময় দিত, তাহলে বাচ্চারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মোবাইল গেম এসব দিকে আকৃষ্ট হতো না। কারণ বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হাতে আগে মোবাইল দিয়ে যেতে, বাচ্চা ঠিকঠাক খাচ্ছে কিনা। খাওয়ানোর জন্য মূল উদ্দেশ্য আমাদের মোবাইলে শুধু ওই গেম আর অন্য কিছু না, বিভিন্ন কিছু এই ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি গেম সবগুলো মারামারি কিছু থেকে ছেলেপেলে সবাই চায় যে একটু হাতে একটু ক্ষমতা পাওয়ার জন্য। সেই ক্ষমতার হাতে নেওয়ার জন্য ওই ছোটোবেলা থেকেই শিখে ওঠে, যেটা এইটা মূল কারণ হচ্ছে এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ বাবা মা তো সময় দেয় না, কারণ তাদের সময় তো নিজের সময় অন্য কাজে লাগানোর জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেয়। তো তোমরা গেম গেম খেলো আর খাবার খাও, গেম খেলো, অন্য কাজ করো, অন্য কাজ থেকে সরায় রাখে। কারণ ঠিকঠাক যদি বাচ্চাদেরকে বাবা মার সময় দিত, বিভিন্ন জায়গায় নিয়ে যেত, ঘুরতো, তাহলে বাচ্চারা এই আধুনিক যুগের এই রাজনীতির সাথে ইনভলভ হতো না, আর তারাও মোবাইলের প্রতি এত আকৃষ্ট হতো তার না। মানে আজকে আমরা আলোচনার মাধ্যমে যে জিনিসটা বুঝলাম, প্রথমত হলো যে আমার সন্তানকে আমার সময় দিতে হবে। দ্বিতীয় হলো আমার সন্তান কোথায় যাচ্ছে, কার কাছে মিশতেছে, এই বিষয়গুলো আমাদের নজরদারিতে আনা উচিত। পাশাপাশি মূল বিষয় হলো যে সন্তান যদি প্রাইভেটেও চায়, ওইখানে কার কাছে প্রাইভেট পড়তেছে, কার কাছে মিশতেছে, এই বিষয়গুলো আমাদের নজরদারিতে আনা উচিত। তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলো আমরা জেনজেডের মাধ্যমে আমরা মানে বুঝতেছি, এখান থেকে কিছুটা হলেও আমরা নিরাপদে নিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।